भगवत गीता। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे রাম সকলকে শুভ প্রণাম। আবার একটি নতুন ভগবত গীতার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা একবার ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজকে আমরা আহ 7 নম্বর অধ্যায় সম্বন্ধে পড়াশোনা করছি ভগবত গীতার ক্লাসে। আপনাদেরকে প্রতিদিন কিছু কথা বলি, যে কথাগুলি ইচ্ছাকৃত ভাবে আমি আপনাদেরকে বলি, সেগুলি কিন্তু আপনাদের সাথে প্রতিদিন শুনে শুনে কান পেকে যায় এবং আপনাদের স্মরণে রয়ে যায়। এটি হচ্ছে ভগবত গীতা, হচ্ছে ভগবানের নিঃসৃত বাণী। আর ভগবান এবং ভগবত গীতার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান যখন স্বরূপ নিয়ে থাকেন, তখন এখন আমাদের মধ্যে বিগ্রহ রূপে যেমন আমরা ভগবানকে পাই, তেমনই গ্রন্থ রূপে যখন পাই তখন ভগবত গীতা বা ভগবতের মধ্যে ভগবান বর্তমান থাকেন। তাই ভগবত গীতাকে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে, সম্পূর্ণ সম্মানের সঙ্গে আমাদের না সেটিকে, না, যাবো কি করে? চা করে নেবো। হরে কৃষ্ণ, ভগবত গীতা আমাদের সম্পূর্ণ আহ শ্রদ্ধার সঙ্গে আমাদের পঠন করা উচিত। এটি ভগবান আর ভগবানের থেকে কোনো অংশে ভিন্ন নয়, সম্পূর্ণরূপে অভিন্ন। আমি আপনাদের সকলকে মিউট করে দিচ্ছি, আরো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে দেবো। তো এই ভগবত গীতা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তো আমাদের জীবনের ক্ষেত্রে কতখানি প্রযোজ্য। তো আমরা প্রত্যেক মুহূর্তে জীবনের যুদ্ধে রয়েছি, তাই ভগবত গীতা প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে সম্পূর্ণরূপে কার্যকারী, এখানে কোনো সন্দেহ নেই। তাই ভগবত গীতা থেকে আমরা কি কি জানতে পারি? 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি কি? 5টি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর। ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর উৎস, তিনি সবকিছু চালনা করেন, তাই ঈশ্বর সম্বন্ধে আমরা জানতে পারি। আমরা জানতে পারি আত্মা, যে ঈশ্বরের অংশ যারা এই জীব হিসাবে এই ধরাধামে আছে, তাদেরকে সকলকে আত্মা, এই আত্মা সম্বন্ধে জানতে পারি। আর কি জানতে পারি আমরা? আমরা জানতে পারি প্রকৃতি সম্বন্ধে, যে প্রকৃতির মধ্যে আমরা বর্তমান, সেই প্রকৃতি সম্বন্ধে জানতে পারি। আর জানতে পারি কি সম্বন্ধে আমরা? আমরা জানতে পারি সময় সম্বন্ধে। সময় এমন একটা গাড়ি, যে গাড়িতে আমরা চড়ে বসেছি, আর সেই গাড়ি কিন্তু অতি দ্রুত বেগে চলছে। এবার গন্তব্যস্থল, যার যেখানে গন্তব্যস্থল, তাকে সেখানে নেমে যেতে হবে। তাহলে সময় বা কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ কাল কেমন গুরুত্বপূর্ণ, সময় কেমন গুরুত্বপূর্ণ, যে একজন ব্যক্তি কলকাতা থেকে দিল্লি যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, তো ট্রেন 8টায় ছাড়ে শিয়ালদা থেকে, রাজধানী এক্সপ্রেস মনে করুন, 8টায় ছাড়ে। ওই ব্যক্তি 8টা বেজে 10 সেকেন্ড যখন সময়, তখন স্টেশনে ঢুকলো, তখন কি ট্রেনটা পাবে? পাবে না। তো ওই 10 সেকেন্ডের জন্য আবার যদি ওই ট্রেন ধরতে হয়, ওকে পুরো 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 23 ঘন্টা 59 মিনিট 40 সেকেন্ড বা 50 সেকেন্ড আবার তাকে অপেক্ষা করতে হবে। তার মানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময় আমাদের যখন যেটা করার, আমরা যদি সেটা না করতে পারি, পরবর্তীতে যদি করতে হয়, তাহলে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে, বা অনেক ক্ষেত্রে আমরা সেটা নাও করতে পারি। তাই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখন সময় হচ্ছে ভগবানের নাম, ভগবানের নাম কীর্তন, জপ ইত্যাদি করা, এবং ভগবানের পরম বাণী আমাদের শ্রবণ করা উচিত। এবার তাই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সময়ের মধ্যে থাকে তাদের বয়স বাড়ে, আর যারা সময়ের বাইরে থাকে তাদের বয়স বাড়ে না। তো যেগুলো অনন্তকাল ধরে চলছে, সেগুলি সময়ের ব্যক্তির মধ্যে আসে না। ভগবান সময়ের মধ্যে পড়েন না, তাই ভগবান সবসময় একই রকম থাকেন। কিন্তু আমরা যেহেতু সময়ের মধ্যে পড়ি, সেই জন্য আমাদের মধ্যে 4টে পরিবর্তন লক্ষ্য করা যায়। কি কি পরিবর্তন? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, সে বৃদ্ধ হবে, সে অসুস্থ হবে, এবং পরিশেষে সে দেহত্যাগ করে আবার একটি নতুন শরীরে পাবে। তো এইভাবে আমাদের চক্র চলতে থাকে। তাই সময় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সঠিক
সৎ ব্যবহার করা উচিত সময়। পঞ্চম বিষয়টি হলো কর্ম। কর্ম এমন একটি জিনিস যেটা আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করেছে। আমরা সকলেই এক এখানে। কি কি কিসের ভিত্তিতে এক? আমাদের আত্মা এক, আমাদের ঈশ্বর এক, আমাদের সময় এক, আমাদের আমাদের পরমাত্মা এক, আত্মা এক, সময় এক, আর প্রকৃতি এক। আমাদের শুধু আলাদা কি, আমাদের ভিন্ন হচ্ছে আমাদের জামা কাপড়। জামা কাপড় মানে কি? আমাদের বস্ত্র। আমাদের বস্ত্র কাকে বলি আমরা? আমাদের পরিচয় কি? আমরা আত্মা। আর শরীরটা কি? আমাদের বস্ত্রের ন্যায়। এই শরীরটা যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন এই বস্ত্র ত্যাগ করে আমরা আবার একটি নতুন বস্ত্র ধারণ করি, যেমনটি বলা হয়েছে 2-22 নম্বর শ্লোকে। যারা যারা মুখস্থ করেছেন তারা তা আমার সঙ্গে বলতে পারেন। दशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्नानि शन्नाति नवानि देहि। তো ভগবান বলছেন, যখন আমাদের কোনো বস্ত্র ছিঁড়ে যায়, ফেটে যায়, পরার অযোগ্য হয়ে যায়, তখন আমরা সেই বস্ত্রটি ত্যাগ করি। ত্যাগ করে কি আমরা উলঙ্গ হয়ে থাকি? না, আবার একটি নতুন বস্ত্র ধারণ করি। এমনই শরীর, আত্মা যখন এই শরীর রূপী বস্ত্রকে ত্যাগ করে, ত্যাগ করার পরে কিন্তু আত্মা কোনো শরীর ছাড়া থাকতে পারে না বেশি। তাই পুনরায় আরেকটি শরীরের প্রয়োজন হয়। তাই একটি নতুন শরীর আবার ধারণ করে নতুন ভাবনা চিন্তায় আবার চলতে থাকে। তো এই চক্র চলতেই থাকে। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। ভগবান কি বলেছেন? যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তো জন্ম মৃত্যুর এই খেলা চলতে থাকবে। আর এই খেলা থেকে বেরোনোর উপায় কি, সেই সম্বন্ধে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। তো আমরা ভগবদ গীতা থেকে সেটি জানতে পারবো, পরবর্তীতে আরো বিস্তারিত পড়বো। তো আমরা প্রথমে 3টে অংশে বা 3টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। আর 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে আপনার ভক্তিযোগ। আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো আমাদের ভগবান বিভিন্ন যোগের কথা বলেছি, এবং যোগ বলে তিনি পরিশেষে কি বলেছেন? যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। তাই তুমি ভক্তি যোগী, তুমি যোগী হও, অর্জুনকে বলেছে। এবার অর্জুন বিভিন্ন তার কারণ বলেছে, যে আমার মন চঞ্চল, তার জন্য ভগবান বলেছে চঞ্চলতা দূর করার জন্য কি করতে হবে। ভগবান বলেছে যে তোমার প্রধান শত্রুকে চেনো। আপনারা আপনাদের শত্রুকে চেনেন তো? আমি কিন্তু বলেছি আপনাদের শত্রু কে, প্রধান শত্রু কে আপনার। শত্রুকে চিনতে হবে, না হলে কিন্তু শত্রু থেকে বাঁচতে পারবেন না। আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম, বা কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা, তাকে বলা হয় কাম। আর এই কাম যখন আংশিক রূপে পূরণ হয় তখন কি হয়? লোভ তৈরি হয়। আর যখন লোভ মেটে না তখন কি হয়? ক্রোধ তৈরি হয়। তাহলে কাম, ক্রোধ আর লোভ। কাম থেকে ক্রোধ হয়, লোভ হয়, আর লোভ থেকে ক্রোধ হয়। এই 3টে জিনিস কিসের দ্বার? নরকের দ্বার, নরকের এক্সপ্রেস হাইওয়ে। আর এই কাম কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে লুকিয়ে থাকে, আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকে, এমনকি বুদ্ধিতেও এই কাম থাকে। তাই আমাদের ইন্দ্রিয় সংযমের দ্বারা, ইন্দ্রিয় কখন বিচলিত হয়? যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে ইন্দ্রিয়ের বিষয় সমূহ হচ্ছে। ইন্দ্রিয়গুলি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলিকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়। আর এই জ্ঞানেন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? বিষয়সমূহ হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। তো এই 5টি ইন্দ্রিয়ের সংস্পর্শে যখন 5টি বিষয় আসে, তখন মনকে বিচলিত করিয়ে দেয়। কিরকম বিচলিত করে? যেমন পালতোলা নৌকাতে হাওয়া লাগলে নৌকাকে ভীষণ বেগে বইয়ে নিয়ে চলে যায় হাওয়া, তেমনি আমাদের সংযত মনকেও বাইরের ইন্দ্রিয় বিষয়সমূহ যদি ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তাই মনকেও হরণ করে নিয়ে চলে যায়। তাই আমাদেরকে এই যে ত্যাগের ভাবনা যেটা কথা বলা হয়েছে, নিয়ম, মানে একটা নিয়মের মধ্যে দিয়ে। তাই যখনই আমাদের তাহলে কি করতে হবে? ইন্দ্রিয় বিষয়সমূহ থেকে দূরে থাকতে হবে। আর এমন তো নয় যে আমরা মনকে কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে রাখবো না, খালি রাখবো, হতে পারে না।
মন সব সময় কিছু না কিছু চিন্তা করতে চায়। তাই মনকে আমাদের ভগবান চেতনায় যদি আমরা মনকে যদি এনগেজ করতে পারি, যদি ব্যস্ত করতে পারি, তাহলে আর বাহ্যিক কোনো অন্য কোনো চেতনা এসে আমাদের মনের মধ্যে বসতে পারে। এবং মন হচ্ছে ইন্দ্রিয়গুলি গিয়ে মনে পড়ে। তাই মন যদি আমার বন্ধু হয়, তাহলে মন আমাকে উদ্ধার করবে। আর যদি মন যদি শত্রু হয়, যদি বিষয়সমূহের প্রতি বেশি আসক্তি দেখায়, বা তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করে যায়, তাহলে কিন্তু আমার সর্বনাশ করে যাবে। তাই বলছে মন যদি সংযত হয় মন বন্ধু, আর মন যদি অসংযত হয় তাহলে মন শত্রু। তো আমরা ভগবদ গীতার এই কর্মযোগের মাধ্যমে বিভিন্ন কর্মের কথা পড়েছি। কর্ম, অকর্ম আর বিকর্ম তিনটি আমরা জেনে গেছি। ভগবান কি বলেছে? ইন্দ্রকে দমন করো, কন্ট্রোল করো, কামকে দূর করো, আর কি করো? কর্ম করো। কি কর্ম করো? বলছে অকাম কর্ম করো, বা নিষ্কাম কর্মযোগে বিশ্বাস করো, যে কর্ম করলে কোনো বন্ধন হয় না। আর সেই কাজটি ভগবানের উদ্দেশ্যে। আর কি জানতে হবে? জানতে হবে ভক্তারাম যোগ্যতা পৈশ্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। যে জেনে যাবে ভগবান সবকিছুর ভোক্তা, ভগবান সবকিছুর মালিক, তিনি সবকিছু চালাচ্ছেন, আমরা তার সামান্যতম অংশ, এবং আমরা তার সেবা করতে গিয়ে যতখানি উচ্ছিষ্ট পাবো সেটাই আমাদের জন্য যথেষ্ট। এরকম ভাবনা চিন্তায় যে নিজেকে উন্নীত করতে পারবে, তার কিন্তু আর কোনো কষ্ট থাকবে না। সে তার মনের মধ্যে সর্বদা শান্তি বিরাজ করবে। এবার ভগবান নিজের সম্বন্ধে বলছে, কারণ ভগবান এমন একজন ব্যক্তিত্ব যাকে দেখে আমরা বুঝতে পারবো না ভগবান কত বড় বা ভগবান। তাই ভগবান নিজের সম্বন্ধে ভগবান বলছেন। কোথায় বলছেন ভগবান নিজের সম্বন্ধে? 7 নম্বর অধ্যায় থেকে 12 নম্বর পর্যন্ত আমরা ভক্তি যোগের অনুষ্ঠানে। কারোর প্রতি ভক্তি তখনই বা প্রেম ভালোবাসা জানবে, বাড়বে, যখন যতক্ষণ না পর্যন্ত তার সম্বন্ধে আমরা যেই জানতে শুরু করবো না, তখনই তার প্রতি আমাদের ভক্তি বাড়বে। কিন্তু তার সম্বন্ধে জানবো কি করে? যদি আমাদের তাহলে কাউকে বলে দিতে হবে, সে কোথা থেকে জানবে? তাই সে হয়তো দেখেছে বা শুনেছে। তাহলে আমরা সব থেকে ভালো জানতে পারি কি? যে যে যার সঙ্গে ঘটেছে সেই যদি ব্যাখ্যা। তো এখানে ভগবান নিজে ভগবান সম্বন্ধে অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। তাই ভগবান বললেন যে ময়্যাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় সংশয়ং শুভং মাম যথাযাস্যসি তৎসুনো। ভগবান বললেন, আমাতে মন এবং চিত্ত লাগিয়ে আমি যা বলছি তুমি তাই শোনো। এই হলো জ্ঞানং তেয়ং সবিজ্ঞানী ইদম প্রবক্ষ্যামি অশেষত যো যো ব্যাপানি অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। মানে আমি তোমাকে জ্ঞান এবং বিজ্ঞানের কথা বলবো, যেটা শোনার পরে তোমার আর অন্য কিছু শোনার প্রয়োজন হবে না। তারপরে ভগবান কি বললেন? মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততি মাপি সিদ্ধনাম কশ্চিন্মান ব্যক্তি তত্তত। হাজার হাজার মনুষ্যের মধ্যে কেউ কারো একজনের ভগবানের প্রতি যত্ন নেওয়ার ইচ্ছা হয়, ভগবানের প্রতি আসক্তি জন্মায়। আর এই রকম হাজার হাজার মনুষ্যের মধ্যে একজন ভগবানের তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে পারে। ভগবানকে তত্ত্বগত ভাবে জানতে পারলে কি হয়? জন্ম কর্ম চ মে বিদ্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তাদেহম জন্ম নৈতি মামেতি সাহার। ভগবান বলেছেন যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জেনে গেছে, তাকে এই দেহ ত্যাগ করা করে পুনরায় দেহ ধারণ করতে হয় না। তাই আলটিমেট আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য ছোটখাটো জিনিসে নিজেদেরকে সন্তুষ্ট না করা। ভগবান আমার একটা গাড়ি হোক, বাড়ি হোক, এগুলো খুব ক্ষুদ্র। আপনার কাছে বিশাল একটা শপিং মল আপনাকে আপনার বাবা দিয়ে দিয়েছে, আর আপনি জানতেন না যে এটা আপনার বাবার এই বিশাল শপিং মল। আপনি 500 টাকা নিয়ে গিয়ে একটা জামা কেনার চেষ্টা করছেন, যেখানে লাখ লাখ হাজার হাজার জামা আছে, আপনি এমনি নিতে পারেন। তো তেমনই আমাদের, আমরা এমন কিছু পেতে পারি যেটা আমাদের কল্পনা অতীত। তা সত্ত্বেও আমরা একটা ক্ষুদ্র জিনিস পাওয়ার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছি। তাই ভগবান এক জায়গাতে বলেছেন 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে, মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন। বলছে জীবে, এই যে পৃথিবীতে যত জীব জন্তু মানুষ সব কিছু আছে, সবাই আমার অংশ। আর কি করছে তারা? জীবাভূতে মানে ভূলোকে গিয়ে তারা কি করছে? মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন আর বাকি 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য কি করছে?
প্রকৃতি স্থানী কারসতি, মানে প্রকৃতিতে থেকে সারা দিন রাত কষ্ট করছে। কেউ কৃষ্ণনগর থেকে কলকাতা চলে আসছে 3 ঘন্টা জার্নি করে, অফিস করে আবার 3 ঘন্টা জার্নি করে স্টেশনে পৌঁছচ্ছে, আবার স্টেশন থেকে যাতায়াত, তার মানে 6 ঘন্টা জার্নি করছে আর 8 ঘন্টা চাকরি। 8 আর 6 14 ঘন্টা। আরো যদি আশেপাশে আশেপাশে তৈরি হওয়া মতামত আরো 1-1.5 ঘন্টা, মানে 15 ঘন্টা, জীবনের 15 ঘন্টা কিন্তু ওই যাতায়াত আর অপশনালি ব্যয় করছে। সেই ব্যক্তি কি করে তার জীবনের অন্য সময়গুলোকে সে বিভক্ত করতে পারবে? তাই প্রত্যেকটা ব্যক্তি এখানে পরিশ্রম করছে কিসের জন্য? একটু যদি বেশি অর্থ উপার্জন করতে পারে, বেশি সুখ ভোগ করবো। তার মানে বেশি কষ্ট করে আমরা বেশি সুখ ভোগ করতে করার চেষ্টা করছি। এটাই আমাদের এখন বর্তমানে মনুষ্য সমাজের যে অবস্থা। তাই একটি শ্লোক আছে, 16 নম্বর অধ্যায় যখন পড়বো তখন পড়বো, চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তম উপাশ্রিতাঃ, চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তম উপাশ্রিতাঃ, মনুষ্যম অর্থদাম অনিত্যম ইহা ধীরঃ। না, এটা অন্যটার করে বললাম, চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তম উপাশ্রিতা। বলছে মানুষ অপরিসীম চিন্তা করছে, কতদিন? মরার আগে পর্যন্ত উপার্জনের চেষ্টা করছে, প্রচন্ড পরিশ্রম করছে। কিসের জন্য? কাম উপভোগার্থম। বলছে কাম কে উপভোগ করার জন্য, যে ইচ্ছাগুলোকে চরিতার্থ করার জন্য, উপভোগ পরমা। তারপরে বলছে আশা পাশ শতর শতর বদ্ধ। বলছে আশা, মানে আশার জালে বিভিন্ন ভাবে জড়িয়ে পড়েছে। আশা পাশ শতই বদ্ধ, কাম ক্রোধ পরায়ণা ইহান্তে। কাম ও ক্রোধ পরায়ণা, আর এই আশাপাশ, আশার জালের আটকে দিয়ে কাম ক্রোধ অনেক কিছুর মধ্যে দিয়ে চলছে। তারপরে বলছেন যে তারপরের টুকুতে যেটা আছে, আমি এক্স্যাক্টলি শ্লোকের প্যাটার্নে বলতে পারলাম না। তাই বলছে তারপরে কি করছে, সেই জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সে শুধু পরিশ্রম করে যাচ্ছে আর ভাবছে যে আরো কি করে বেশি সম্পদ ধন উপার্জন করতে পারবো। তাহলে সেই জন্য অন্যায়েন অর্থ সঞ্চয়ান, মানে ইভেন অন্যায় পদ্ধতিতেও ও টাকা, বলছে ইহন্তে কাম ও ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন, মানে এর জন্য অন্যায় ভাবে সে অর্থ সঞ্চয় করারও চেষ্টা করছে। কিসের জন্য? এই অর্থ সঞ্চয় করে, অন্যায় ভাবে অর্থ সঞ্চয় করেও কাম এবং ভোগ চরিতার্থ করার জন্য। তো এই হচ্ছে আমাদের কলিযুগের মানুষের প্রকৃতি। এবং আমরা শুধু সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি শুধু আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য। কিন্তু আর এখানে ভগবান কি বলছে, ইন্দ্রিয়গুলিকে তৃপ্ততা থেকে বিরত করো, করে আসল জীবনের স্বাদ গ্রহণ করার চেষ্টা করো। আমাদের জীবনের উদ্দেশ্য মোটেই এটা নয় কি আহার নিদ্রা ভয় মৈথুনের মাধ্যমে আমাদের জীবনকে ব্যতীত করো না, না, এর বাইরেও আমাদের জীবনের উদ্দেশ্য আছে। তাই ভগবান বললেন যে ভগবানের দুটো প্রকৃতি আছে, একটা হচ্ছে পরা প্রকৃতি আর একটা হচ্ছে অপরা প্রকৃতি। পরা প্রকৃতি কালকে প্রভু জিজ্ঞেস করছিলেন, তো আবার বলি, পরা মানে হচ্ছে যে পরম, আর অপরা মানে হচ্ছে নিকৃষ্ট, মানে দুর্বল প্রকৃতি। তো আমরা যারা জীব তারা আমরা সব পরা অপরা প্রকৃতির মধ্যে আছি। শুধু আমাদের মধ্যে একটি অংশ আছে পরা, সেটা হচ্ছে আত্মা। আর বাকি আমরা মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ, এই পঞ্চতত্ত্ব। আর কি আছে? কর্মেন্দ্রিয় 5টি আছে, হাত, পা, মুখ, উদর, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, বুদ্ধি, অহংকার, প্রধান। এই 24টা তত্ত্ব দিয়ে আমাদের তৈরি হচ্ছে এই শরীর। আর তার মধ্যে যখন 25তম তত্ত্বটি ঢুকে যাচ্ছে, তার নাম হচ্ছে পরাতত্ত্ব বা আত্মা, তখন এই সমগ্র মানুষ হিসাবে আমরা প্রকাশিত হচ্ছি। এই গেল আমাদের ভগবানের পরা এবং অপরা তত্ত্ব। তারপরে ভগবান বললেন মত্তন পরতরম নান্নাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। বলছে আমার থেকে বেশি কেউ আর এই জগৎ সংসারে নেই, আমি সর্বোচ্চ। ঠিক আছে? তো আমি এই জগৎ সংসারকে, যেমন মালা দিয়ে পুঁতিগুলোকে বাঁধা থাকে, তেমনি আমি এই জগৎ সংসারকে আমার শক্তি দ্বারা আমি ধরে রেখেছি। তারপরে ভগবান বললেন আমি জলের স্বাদ, আমি সূর্যের রশ্মি, আর সূর্যের তেজ, চন্দ্রমার তেজ বা আলো। আর কি আমি আমি হচ্ছি যে উম
চলে গেল। তারপরে, আমি জলের স্বাদ, আমি সূর্যের রশ্মি বা সূর্যের আলো সমূহ, আর আমি কি, বেদের ওঙ্কার শব্দ, আর আমি পুরুষের পৌরসত্ব। ঠিক আছে, তারপরে বললেন এই পৃথিবীর পূর্ণ গন্ধ আমি। তারপরে ভগবান বললেন আমার তেজ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন আমার দ্বারাই, আমারই একটি ভিন্ন রূপ। হম, তপস্বীদের তপ। তারপরে বললেন আমি সকলের বীজ প্রদানকারী পিতা, আর বুদ্ধিমানদের বুদ্ধি আমি, আর যাদের তেজ আছে তাদের তেজ আমি। তো ভগবানের রূপ এগুলো বিশেষভাবে প্রকাশিত এক একজনের। তারপর তিনি বললেন বলং বলবতাম অস্মি, আমি বল, কাদের কাম ও রাগ বিবর্জিতম, যে কাজের মধ্যে কোনো নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা নেই, সেই সব ব্যক্তির আমি বল। আর কি, ধর্মবিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভট্টস্য, বলছে যখন ধর্মের বিরুদ্ধে যখন কেউ চলে যায় তার বিরুদ্ধে লড়াই করার জন্য, তখন কিন্তু আমি বল হিসাবে কাজ করি। আর কি বলছে, এই জৈব সাত্বিকা ভাব রাজসা তামসা শ্রয়ে মাত্র এবিতি তন্মধ্যে নাত্তাহং তেষু তে ময়ি। ভগবান বললেন যে এই পৃথিবীর তিনটে গুণ দ্বারা চলছে। কি কি গুণ? শত, রজ, সত্তম। ভগবান এক জায়গাতে বলেছিলেন না, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহাম ইতি মান্যতে। ভগবান বলেছেন যে যারা অহংকারী তারা ভাবে আমি আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু মোটেই কেউই করে না। কাজগুলো সম্পাদিত হয় প্রকৃতির গুণ দ্বারা। আর প্রকৃতির গুণটা কার মধ্যে আছে? আমার মধ্যে আছে। আমাদের প্রত্যেকের মধ্যে প্রকৃতির গুণ আছে। আর গুণটা কিভাবে তৈরি হয়? গুণটাকে আমরা যেমন, এই গুণগুলোকে আপনি বলতে পারেন নিজস্ব কুকুর, যে কুকুরগুলো আপনাকে চালনা করে। আপনার ভিতরে তিনটে কুকুর আছে। কুকুরগুলো কি কি? শত কুকুর, রজ কুকুর, আর তম কুকুর। এই কুকুরগুলি প্রত্যেকটা মুহূর্তে নিজেদের মধ্যে লড়াই করছে। আর এই লড়াইয়ের ফলে যে কুকুরটি জিতবে সেই কুকুরটি আমাকে পরবর্তীতে চালনা করবে। তো কোন কুকুরটি জিতবে? যে কুকুরের গায়ে অধিক শক্তি আছে। কার গায়ে অধিক শক্তি হবে, বুদ্ধি হবে? যাকে সুন্দরভাবে লালন পালন করা হবে, যাকে সুন্দর খাবার দেওয়া দেওয়া হবে, আর যার ওষুধ সবকিছু করানো হবে, সেই বেশি শক্তিশালী হবে। আর সেই কুকুরটি জিতবে। তার মানে কোন কুকুরটি জিতবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমার উপরে, তাই না? আমার ব্যক্তির, মানে একজন ইন্ডিভিজুয়ালের উপরে। তো তেমনি আমাদের শত, রজ, তম তিনটে গুণ, কোন গুণ আমাকে চালনা করবে সেটি নির্ভর করছে আমি কোন ধরনের গুণকে বেশি উৎসাহিত করছি। আমি যদি শতগুণের সবসময় থাকার চেষ্টা করি, তাহলে আমার শতগুণের শক্তি বাড়বে, সে আমাকে চালনা করবে। কিন্তু যদি আমি শতগুণের পরিবর্তে আমি রজ এবং তমগুণ জাতীয় যদি খাদ্য প্রদান করি, যদি সঙ্গ দিয়ে থাকি, আমাদের গুণের পরিবর্তনটা হয় দুটো কারণে। একটা হচ্ছে খাদ্য, আর আর একটা হচ্ছে সঙ্গ। তাছাড়াও আরো অন্যান্য আহ, কারণ আছে, কিন্তু এই দুটো মুখ্য। তো কি হলো, খাদ্য, যখনই আমি যে ধরনের খাদ্য গ্রহণ করব সেই ধরনের গুণের উৎপত্তি হবে আমার মধ্যে। আর আরেকটি হচ্ছে সঙ্গ, যে ধরনের সঙ্গ থাকবো তার একটা আবেশ আমাদের মধ্যে আসবে, এবং ধীরে ধীরে আমাদের মধ্যে পরিবর্তন আসবে। তাই বলছে সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। বলছে সাধু সঙ্গ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আমরা কি করি? আমরা আমরা সব যাদের সঙ্গে সঙ্গ, যেই আমি টিভি সিরিয়াল দেখবো তখন টিভি সিরিয়ালের ইচ্ছাগুলো আমাদের মনের মধ্যে প্রভাব বিস্তার করবে। যেই নিউজ দেখবো তখন নিউজের সঙ্গে আমি বিচলিত, এই দেশে এই হচ্ছে না, ওই হচ্ছে না, তমুক হচ্ছে না। এগুলো কোনো সমস্যা নেই। দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো কোনো সমস্যা নেই। আসল সমস্যা তো আমরা ভুলে গেছি। আসল সমস্যা কি? দেশে আমরা, আমাদের যে লড়াই চলছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এদের লড়াই চলছে, যেই আসুক পাওয়ারে, আপনার কি কোনো সমস্যার সমাধান হবে? আপনার সমস্যা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, কেরোসিনের দাম বাড়লো, রেশনের দাম বাড়লো, বৃষ্টি হচ্ছে, রাস্তা খারাপ, এগুলো সমস্যা নয়। সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই চারটে সমস্যার কথা কেউ বলে না। আর এই সমস্যা থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাদেরকে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। আর সেটা কিভাবে সম্ভব? সেটা বলছে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যুবেত্রী তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে সম্পূর্ণভাবে জেনে গেছে, তত্ত্বগত ভাবে জেনে গেছে, তাকে দেহ ত্যাগের পরে পুনরায় দেহ গ্রহণ করতে হবে না। আমাদের কষ্টের কারণ কি? আমাদের কষ্টের কারণ হচ্ছে আমাদের কামনা। আর এই কামনা কোথায় থেকে আসে? ইন্দ্রিয় থেকে আসে, থেকে আসে বুদ্ধি থেকে।
তাহলে আমরা যখনই দেহধারী জীব হয়ে যাব তখনই আমাদের কামনা বাসনা আসবে। আর এই কামনা বাসনা আমাদেরকে কিন্তু আবার সেই জালে বেঁধে ফেলবে। তাই পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম, আবার জন্মগ্রহণ করবো, আবার মৃত্যুবরণ করবো। তাই একটা শ্লোকে কি বলা হয়েছে, মৃত্যুবরণ করার আগে পর্যন্ত যদি আমাদের সমস্ত ইচ্ছাকে যদি ধূলিসাৎ না করতে পারি, তাহলে কিন্তু পুনরায় আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে ওই ইচ্ছাকে চরিতার্থ করার জন্য। কোনো উপায় নেই আমাদের ওই ইচ্ছা চরিতার্থ করার জন্য আবার আসতে। আর সেই সময় পৃথিবীর অবস্থা কেমন হবে, সেই সময় আমাকে আর কি কি ঝটকা দিতে হবে। যখন আমি কোনো কিছু লাভ করার জন্য আসছি, তখন তো আমার সঙ্গে পুণ্যের সঙ্গে পাপও আসবে, তার জন্য আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। তখন ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি চারটে চক্রের মধ্যে দিয়ে যেতে হবে। তাই আমাদের সবসময় ভাবতে হবে যে বারবার কম্পার্টমেন্টাল দেওয়ার থেকে একবার যে কোনো ভাবে পরীক্ষা দিয়ে পেরিয়ে পার হয়ে যাওয়াই বুঝি বুদ্ধিমানের কাজ হবে। আর পরীক্ষাটা কি, এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য ভগবান যে পদ্ধতিগুলো বলেছেন সেই পদ্ধতিগুলো ফলো করো। তারপরে বললেন যে ভগবান বললেন যে তিনটে গুণ দ্বারা পুরো বিশ্ব সংসার চলছে। এবার এই তিনটে গুণের বাইরে বেরোতে হবে, তাহলে তাকে বলা হয় গুণাতীত। তমগুণের থেকে রজগুণ ভালো, রজর থেকে শতগুণ ভালো, কিন্তু এই তিনটে গুণই বন্ধনকারী। তাই এই তিনটের বাইরে যে কেউ বেরোতে পারবে সেটাকে বলছে গুণাতীত, মানে কোনো গুণই তারপরে শতগুণের পরে হয়। যদি একটা মই হয়, মইয়ের নিচের পাদানিগুলো হচ্ছে তম, মাঝের পাদানিগুলো হচ্ছে রজ, আর একদম উপরের পাদানিটা হচ্ছে শত। এই শত পাদানিতে যখনই আপনি পা দেবেন তখন জানবেন আপনি ছাতের কাছাকাছি এসে গেছেন। আর ছাত্রী হচ্ছে গুণাতীত অবস্থা। তাই আমাদেরকে কিন্তু আমাদের শতগুণে পৌঁছানোর পরেই কিন্তু আমরা গুণাতীতে যেতে পারবো। তারপরে ভগবান বললেন এই তিনটে গুণ দ্বারা পৃথিবীর সমস্ত ব্যক্তিত্ব মোহিত হয়ে আছে। তাই ভগবান সম্বন্ধে তারা জানতেও পারে না বা জানার চেষ্টাও করে না। কিন্তু যারা চেষ্টা করে, হাজার হাজার মানুষের মধ্যে কতিপয় একজন চেষ্টা করে, আর চেষ্টা করা হাজার হাজারের মধ্যে কতিপয় একজন দুজন ভগবানের তত্ত্বজ্ঞান জানে। আর যারা তত্ত্বজ্ঞান জেনে গেছে তারা কিন্তু জন্ম মৃত্যুর চঙ্গুল থেকে মুক্ত। তাই বললেন দৈবী হইসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বেজ প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি। তো ভগবান কি বললেন, এই যে দৈবী, দৈবী হইসা গুণময়ী, এই যে পৃথিবীর যে মায়ার যে বন্ধন, এই বন্ধন থেকে ভবসাগর থেকে পার হওয়া খুব কঠিন। কিন্তু ভগবানের যে শরণে চলে গেছে তার কাছে এই ভবসাগর কি মনে হয়, ভবসাগর মনে হয় গরুর খুরে যতখানি জল ধরে ততখানি সমান মনে হবে। কখন, যখন ভগবানের চরণাশ্রয় পাওয়া যাবে। কারণ এই বিশ্ব সংসার তিনটে গুণ দ্বারা চলছে, আর এই তিনটে গুণ থেকে ছাড়াতে কে পারে, শুধু ভগবান পারে। তাই আমার কালকে বলেছিলাম না আপনাদের, আমার হাত বাঁধা, হাত পা বাঁধা আছে। আমার পাশে যে আমাকে উদ্ধার করতে চায় তারও হাত পা বাঁধা আছে, তাহলে কি সে আমাকে ছাড়াতে পারবে? পারবে না। কিন্তু এমন কেউ ব্যক্তি ছাড়াতে পারবে যে হাত পা বাঁধা নেই, তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান এই তিনটে গুণের অধীনে নেই, ভগবানের আন্ডারেই এই তিনটে গুণ। তাই ভগবান বলছে যে মামেব যে প্রপদ্যন্তে, মানে যে আমার শরণে আসবে, মায়া মেতাং তরন্তিতে, এই মায়ার জগৎ থেকে সে সাঁতরে বেরিয়ে যেতে পারবে। তারপরে বললেন কারা কারা ভগবানের কাছে আসে। চার ধরনের ব্যক্তিত্ব ভগবানের কাছে আসে না। নামাং দুষ্কৃতি ন মোঢ়া প্রপদন্তে নরধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরী ভাব নিঃসৃতা। তো চার ধরনের ব্যক্তি তো ভগবানের কাছে আসে না। কারা? মূঢ়া, যাদের বুদ্ধি নেই, যারা নরাধম, যারা মানুষের মধ্যে নিকৃষ্ট শ্রেণীর, তাদেরও বুদ্ধি অবশ্যই নেই। তিন নম্বর হচ্ছে যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু তারা তারা কি করে, তাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে, মায়া হরণ করে নিয়েছে। তো এই গেল তিন নম্বর। আর চতুর্থ নম্বর হচ্ছে আসুরিং ভাব নিষ্ঠা, যাদের মধ্যে আসুরিক ভাব আছে। তো এই চার প্রকার মনুষ্য ভগবানের স্মরণে আসে না। আর ভগবানের স্মরণে কারা আসে? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকীর পুনর্জনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতের সভা। হে ভারত শ্রেষ্ঠ, আমি তোমাকে বলছি যে চার ধরনের ব্যক্তিত্ব আমার স্মরণে আছে। তারা হচ্ছে আর্ত, মানে দুঃখী, জিজ্ঞাসু, যাদের মধ্যে ভগবান সম্বন্ধে প্রশ্ন জন্মেছে তারা, আর অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন, আর আর সর্বশেষে আসে কে? জ্ঞানী। তো এর মধ্যে জ্ঞানী, এই চার ধরনের ব্যক্তিত্ব যারা ভগবানের স্মরণে আসে, আর বাকিরা চার ধরনের ব্যক্তিরা ভগবানের
স্মরণে আসে না। তাদের আমরা দুটোই বললাম। তাহলে মূঢ়া, নরাধম, আর মায়া অপহৃত জ্ঞানা, আর আসুরং ভাব মশ্রিতাহা, এই এই চার ধরনের নাস্তিকরা ভগবানের স্মরণে আসেন। আর যারা আসে তাদের কথা বললাম, যে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতবর্ষকম। তারপরে এবার 17 নম্বরে বলছে এর মধ্যে শ্রেষ্ঠ কারা। তো ভগবান বলছেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষতে প্রিয় হি জ্ঞানীন অর্থার্থ অজ্ঞান প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম অত্যর্থমহম স চ মম প্রিয় তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থ অত্যর্থ অহম স চ মম প্রিয়। এই চার ধরনের ব্যক্তি আমার কাছে প্রিয়, কিন্তু অতি প্রিয় কে? মানে ভগবানের কাছে যে যাচ্ছে যে কারণে, সে যদি পয়সা চাইতেও যায় তবুও সে ভগবানের প্রিয়। সে যদি দুঃখ কথা বলতে যায় সেটাও, ভগবান সম্বন্ধে জানার জন্য যায় সেটাও। তার মধ্যে এই চারজনই ভগবানের কাছে প্রিয়। কিন্তু অত্যন্ত প্রিয় কি? অত্যর্থম। অত্যন্ত প্রিয় কে? যে জ্ঞানী, যে সবকিছু ভগবান সম্বন্ধে জ্ঞান সংগ্রহ করে ভগবানের কাছে গেছে, সেই ভগবানের কাছে সব থেকে প্রিয়। 18 নম্বরে কি বলছে? বলছে উদার সর্ব এবৈতি জ্ঞানী তত্ত্বৈব মে মতং অস্থিতঃ স হি যুক্তাত্মা মামেব উত্তমা উত্তমমং উত্তমমম গতিম। কি বলছে? অস্থিত স হি যুক্তাত্মা মামেব উত্তমাম গতিম। বলছে যে এই সকল ভক্তরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, যারা ভগবানের শরণে গেছে তারা সকলেই মহাত্মা। কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ, মানে ভগবান বলছে যারা জ্ঞানের সম্বন্ধে জ্ঞান অর্জন করে ভগবান সম্বন্ধে জেনে ভগবানের কাছে যারা গেছে, ভগবান বলছে তারা যখন আমার সম্বন্ধে জ্ঞান অর্জন করে নেয় তত্ত্বজ্ঞান, তাহলে আমার স্বরূপ হিসাবেই তাদের জানবে। আমার স্বরূপ অধিষ্ঠিত হয়ে আমার মতোই আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে সে সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করে। আর যখনই ভগবানকে কেউ জেনে যাবে যে ভগবান কত বড় মহান, তখন ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে তখন কি হবে? সে ভগবানকে, ভগবানের সর্বোত্তম সেবায় যুক্ত হয়ে ভগবানকে লাভ করবে। এইবার আর একটা কালজয়ী শ্লোকের কথা বলবো, সেটি হচ্ছে 19 নম্বর সাথের। সেখানে ভগবান কি বলছেন? বহুনাম জন্ম নাম আন্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মাহাত্ম সুদুর্লভা। বলছে বহু জন্মের পর, বহু জন্ম, বারবার জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে কে? জ্ঞানীরা। বহু জন্মের পর জ্ঞানীরা এটা জানবে যে ভগবান সবকিছুর মূল। আর এই জ্ঞান অর্জন করার পরে যখন সে ভগবানের সেবায় যুক্ত হবে, তখন তাকে প্রকৃতভাবে কি জানবে? বলছে বহুনাম জন্ম নামান্তে জ্ঞান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির স মাহাত্মা শুভ। আর এই ভগবানকে জানবে সবকিছুর কারণ কখন জানবে? এই জ্ঞানীরা অনেকবার জন্মগ্রহণ করার পরে। আর এই রকম ব্যক্তিত্ব অতি বিরল। এই রকম ব্যক্তিত্ব অতি বিরল। তাই ভগবান বলছে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ হিসাবে জানবে, জেনে সে সর্বজ্ঞ জ্ঞানে আমার শরণাপন্ন হবে। এইরূপ মহাত্মা অতি অতি দুর্লভ। ঠিক আছে? তো ভগবান আগের এতে আপনাদেরকে আমি বলেছিলাম কারা কারা কে কে এসে ভক্তি যোগে পৌঁছই আর এসে ভগবানকে সবকিছু মূল হিসাবে জানে। জ্ঞান যোগ, কর্মযোগ, হঠযোগ, রাজযোগ, অষ্টাঙ্গ যোগ, সব যোগ শেষ করার পরে ওইগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যোগ। কোনগুলো? হঠযোগ, কর্মযোগ, ধ্যান যোগ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যোগ। এই জ্ঞান যোগীরা বারবার জন্মগ্রহণ করে জ্ঞান অর্জন করতে করতে, তখন দেখে এর মধ্যে আসল জায়গাটা কোথায়, কোথায় থেকে জ্ঞান আসছে। তখন জানতে পারে যে ভগবান সবকিছুর ভগবান সবকিছুর কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটা ব্রহ্মা
নিজে বলছে, কি বলছে? ঈশ্বর বলছে, ভগবান ব্রহ্মা কি বললো? সর্ব কারণ কারণ। বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণই পরম ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিতানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, মানে সবকিছুর আদি, তারও আগের থেকে গোবিন্দ। আর তিনি কি? সর্ব কারণ কারণ, তিনি সবকিছু কারণের উৎস। হুম? এই হলো 19 নম্বর শ্লোকে। আর 20 নম্বর শ্লোকে আবার আর একটা কথা বলছে, কামস্তস্ত অপহৃত জ্ঞান প্রপদন্তে অন্য দেবতা তাং তাং নিয়মস্থায় প্রকৃতি প্রকৃতা নিয়তস্তয়া। বলছে যাদের কামস্তস্তায় অপহৃত জ্ঞানা, যাদের জ্ঞানকে কামনা বাসনা অপহরণ করে নিচ্ছে, মানে কোনো কিছু, আপনার কাছে জ্ঞান আছে, ভগবান সবকিছু অমুক তমুক, কিন্তু কোনো কামনা বাসনা এসে আপনার জ্ঞানকে অপহরণ করে নিয়েছে। অপহরণ করে নিয়েছে মানে ওই জ্ঞান আর তখন আর ইফেক্টিভ নেই, জ্ঞান আর তখন কাজ করতে পারছে না। কারণ কি? মায়া আপনার জ্ঞানকে কামনা বাসনার মাধ্যমে আপনার জ্ঞানকে অপহরণ করছে। তো এইরকম অবস্থায় যখন আমাদের জ্ঞানকে যখন অপহরণ করে নেয়, তাহলে কি হবে? তখন আমরা ভৌতিক জিনিস চাইবো। তখন আমি কি বলবো? ভগবান, আমার যেন সংসারটা ঠিক মতো চলে, আমার ছেলেটার ভালো রেজাল্ট হয়, আমার যেন সংসারে সুখে থাকতে পারে, এইসব চাওয়া পাওয়া শুরু হবে। কিন্তু সংসারে সুখে থাকা যাবে? পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। আর কালকে মাতাজি লিখেছিল না, সুখ শান্তি আর আনন্দ, ওটার একটা ক্লাস হবে। সুখ বলে কিছু হয় না, অসুখের অভাবকে সুখ বলে। যখন আপনার কোনো কষ্ট নেই, তখন আপনি সুখ, কিন্তু সেই অবস্থাও আপনি উপভোগ করতে পারবেন না, কারণ কিছুক্ষণ পরে ওই অবস্থায় মনে হবে যে এটা এইরকমই হয়, তাই? তো এটার একটা বিস্তারিত একটা পুরো ক্লাস যাবে, সুখ, আহ সুখ শান্তি আর আনন্দ নিয়ে। তো এই হচ্ছে আমাদের ভগবান কি বললো, কামস্তস্তায় অপহৃত জ্ঞানা পাপ অদন্তে অন্য দেবতা, যারা দেবতাদের কাছে যায়, যারা যাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা দেব দেবতার পুজো করি, সরস্বতী দেবীর পুজো করি, তারপরে দেবী দুর্গা, কালী, আরো অন্য শনি, শীতলা, সব দেব দেবতার পুজো করি কি? আমাদের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য। ভগবান বলছে যে যে দেবতার কাছে গিয়ে পুজো করছে, সেই দেবতা যেটা দান করছে সেটাও আমি দিব। ভগবান কি বলে, টং টং নিয়মস্থায় প্রকৃতি নিয়তস্থায়। জড় বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেব দেবতার শরণাগত হয়, তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেবতাদের উপাসনা করো। তাহলে যে যে দেবতার উপাসনা করার পদ্ধতি, সেই উপাসনা করে কিসের জন্য? ভৌতিক জড়জাগতিক লাভের জন্য। আর ভগবান কি বলছে? বলছে আর সেটা আমি দিয়ে থাকি। পরবর্তী শ্লোকে বলবে যে যা যা চেয়েছে দেবতার কাছে গিয়ে, যা যা প্রার্থনা করে পায়, সেগুলো আমার দ্বারাই দেওয়া হয়। তার মানে একটি গাছে একটি ফল হয়েছে, ফল ডালের পাতাতে শেষের দিকে আছে। যদি কেউ ভাবে এই ফলটি ডালের, তাহলে বলা খুব ভুল হবে, ফলটি গাছের, তাই না? তো গাছের গোড়াতে জল দিলে যেমন জল গিয়ে ফলে গিয়ে পৌঁছয়, তেমনই ভগবান বলছে আমি বড় বৃক্ষ আর আমার ছোট ছোট অংশ সবাই। আর এই যে আমরা দেব দেবতা যারা আছে, এগুলো ভগবানের সব ডিপার্টমেন্টের এক একটা হেড, তারা এক একটা ডিপার্টমেন্ট চালায়, ভগবানের দ্বারাই তারা নির্দেশিত। তো এইভাবে আমরা 20 নম্বর শ্লোক পর্যন্ত গিয়ে আজকে থামলাম। চাইলে কালকেও এটাকে শেষ করা যেতে পারে, কিন্তু যেহেতু চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আমি ছোট ছোট করে এগোচ্ছি। আপনারা একবার ক্যামেরা অন করবেন, আর আপনাদের একটা স্ন্যাপ যদি সম্ভব হয় তো দেবো। আজকে সংখ্যা কিন্তু কম হয়ে গেল, শনিবার অবশ্য আমাদের 32-33 জন হয়। গ্রুপ লিডারদেরকে আমি বলবো যে আপনার টিমের কারা কারা জয়েন করছে না, কেন জয়েন করছে না, জানার চেষ্টা করুন। না হলে কিন্তু আমাদের প্রচার কাজ ঠিক মতো চলবে না। সবাইকে ভগবতের গীতার জ্ঞান পৌঁছে দিতে হবে, তবেই আপনাদের ভগবত ঋণ শোধ হবে। ভগবত ঋণ মানে কি? আপনারা যে আমার থেকে শুনছেন বা এই গ্রন্থ থেকে শুনছেন, এটা তো আপনি অন্যের থেকে নিচ্ছেন, এই জিনিসটা আবার আর একজনকে দিতে হবে। যতক্ষণ না দিতে পারবেন, ততক্ষণ কিন্তু সকলের ঋণই থাকবে। তাই সকলের কর্তব্য হচ্ছে এই জ্ঞান আরোহণ করার পরে আবার অন্যকে এই জ্ঞান পৌঁছে দেওয়া, ঠিক? তাহলে আপনাদের ভগবত ঋণ শোধ হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আপনি যদি নিজে তাদেরকে বলতে না পারেন, তাহলে তাদেরকে ধরে আনতে হবে, এনে তাদেরকে জবরদস্তি শোনাতে হবে, রেকর্ডিং শোনাতে হবে, লাইভ শোনাতে হবে, তাদেরকে নিয়ে প্রচারে যেতে হবে, ভগবত গীতা ডিস্ট্রিবিউশন করতে হবে, এবং বলতে হবে যে একবার ভগবানের নাম করো।
সবাই মিলে বলুন আজকে একাদশী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে হচ্ছে নির্জলা একাদশী, অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডব নির্জলা একাদশী। যারা যেভাবে একাদশী করেন করতে পারেন, যারা করেন না তারা শুনুন একাদশীর মাহাত্ম্য। একাদশী করলে কি হয়, এটি একটি সাইন্টিফিক প্রসেস। একজন বিজ্ঞানী 2016 সালে জাপানিজ বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে এই একাদশী সম্বন্ধীয় একটি জিনিসের করে। জাপানি বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন অটোফেজি বলে একটি কথা, যে 15 দিনে একবার যদি কেউ উপোস করে তার শরীরের মধ্যে ক্যান্সার জাতীয় যত সেল থাকে সেগুলো শরীরের মধ্যে নিজের থেকে নিজে ধ্বংস হয়ে যায়। তাই সেটা নিয়ে বিস্তারিত আছে, আপনাদের যদি জানতে আগ্রহ থাকে আপনাদের গ্রুপে দিতে পারি, বাংলাতেও আছে। অটোফেজি বলা হয়, নিজের থেকেই নিজে আমাদের শরীরের যে খারাপ জিনিসগুলো সেগুলোকে ধ্বংস করে। আর এটি সম্ভব 16 থেকে 18 ঘন্টা উপোসের মাধ্যমে। তাই আমাদের 15 দিন অন্তর অন্তর যে একটি উপোস আসে সেটা আমাদের এই উপোসটা করলে আমাদের মন পবিত্র হবে এবং শরীরও পবিত্র হবে। একে বলা হয় উপবাস। উপবাস মানে ভগবানের কাছাকাছি বাস করার একটা চেষ্টা। তাই আজকের দিনে, এই পবিত্র দিনে আপনারা যত পারবেন ভগবানের নাম জপ করুন, ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। ঠিক আছে? তো আমি একটা স্ন্যাপশট নেবো, নেওয়া হয়নি, আমি কথা বলতে বলতে আটকে গেছি। যারা যারা ক্যামেরা অন করেছেন তাদের ক্যামেরা অন একবার ফেসটা স্মাইল দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমাদের সবার জীবনে পারমার্থিক উন্নতি হোক এই কামনা করে আজকে শেষ করব। যদি কারো কিছু বলার থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন, অথবা এখানে আমরা শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম